আমার হাতে যে মাছটা রয়েছে আশা করছি কাউকে পরিচয় করে দিতে হবে না। তাও চলো একটু বলে দিই, এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের পাতুরি, সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, আর কত বলবো। এটা সবারই প্রিয় কম বেশি। আমি কিন্তু ইলিশ মাছ ভাজা, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা সবকিছুই পছন্দ করি, অর্থাৎ ইলিশ মাছের গন্ধটা হলেই হবে। আমি এতটা পছন্দ করি ইলিশ মাছ। আজকে কিন্তু ইলিশ ভাপা করছি। ইলিশ ভাপায় আমি কিন্তু দিই সর্ষে বাটা, একটু পোস্ত, একটু টক দই, তার সঙ্গে সামান্য মিষ্টি, কাঁচা লঙ্কা বাটা, আর তার সঙ্গে কিন্তু একদম সর্ষের তেল দিতে হবে, সাদা তেল দিলে হবে না। সব উপকরণ কিন্তু আমি একসঙ্গে দিয়ে মাছের সঙ্গে মেখে নিই। তারপর কড়াইতে একটু তেল দিয়ে, তেল গরম হলে মাছটাকে দিয়ে দিই। দেওয়ার পরে মাছটাকে একটু উল্টিয়ে নিই, উল্টে পরিমাণ মতন জল দিয়ে দিই, তার মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিই। তারপর মাছটাকে ঢাকা দিয়ে দিই। একটু সিদ্ধ হয়ে গেলে দেখে নিতে হবে, 10 থেকে 15 মিনিটে কিন্তু মাছ সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে ঝোলটা একটু ঘন হয়ে গেলে আবার খানিকটা কাঁচা তেল দিয়ে দেবো। এরপরে মাছটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে কাঁচা লঙ্কা চিরা উপরে আমি দিয়ে দেবো গার্নিশের জন্য। শুধু গার্নিশেই নয়, অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা চিরাটা দিলে ঝোলের মধ্যে একটা অন্যরকম স্বাদ আর গন্ধ যুক্ত হয়, যেটা খাওয়ার প্রতি আকর্ষণ আরো বাড়িয়ে দেয়। এইটাই কিন্তু আমার ইলিশ ভাপার সিক্রেট রেসিপি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।